আচ্ছা হোসেন, পানি খাইবার লাগে এত চিল্লাইছো কেন? গলা শুকায় ফেলায় তো, এটা বিষাদারি জিনিস না। আপনার গলা শুকায় ফেলাইছে আর কলিজা এগুলা ছাইয়া ফেলাইছে। কলিজাটা একবারে ছিঁড়ে এমন হয়েছে নাকি? জিল বা একবারে জিল বা টাইনা না এমন এমন হয়েছে নাকি? পানি খাওয়ার লাগে তো যে অবস্থা করছো ভাই, ওখানে তো পানি এখনো পানি পিপাসাটা দমে না নাকি? সালাই কিন্তু সত্যি আছে নাকি? অনেক কমছে আগের থেকে, পানি পিপাসাটা কিছু কমছে নাকি? পানি খাইতে তো পারবে না। আচ্ছা হোসেন, এই অবস্থায় পেয়ে দাও, এই অবস্থায় কি পানি খাওয়ান যাবো? এখন ভাই হ্যাঁ, আসলে না খেয়ে উপায় নাই, যে একটা অবস্থা আছে। পানি খাইলে তো তুমি মায়ের বুকে থাকতে। এখন মায়ের বুকে গেলে তো কিছু করার নাই, খেতে হবে। কিন্তু এখন তো বাইচে দিচ্ছ পানি না খাওয়াতে। গলা তো শুকায় ভাই কাঠ হয়ে যাবে। প্রত্যেকটা সাপে কাটা রোগী এরকম চিৎকার করে, তাই না হোসেন? অবশ্যই। হ্যাঁ, আসলে আর এই অবস্থাতে রোগীরা লইয়া কবিরাজের ওজার কাছে বন্ডামি শুরু করে দেয়, এমন একটা বিপজ্জনক অবস্থা। যদি নেয় উজাবদ্ধর কাছে, উজাবদ্ধরা কি করবে এখানে? এখানে তো মনে করেন আমি যে অবস্থায় পড়েছি, আমি তো চোখে মুখে কিছুই দেখিনি। কামড় খাওয়ার পরে দাঁতগুলা ফুটেছে, একেবারে চোখা হয়ে ঢুকেছে শরীরে। এই যে দুইটা দাঁত, এই যে দুটা, ওই যে একটা না এই যে কালা কালা কালা, ওই যে কালা কালা দেওয়া যায়। হ্যাঁ, তোমার হাত পাও তো পুরো নীল হয়ে যেতেছিল, সাদা হয়ে যেতে, প্রথম সাদা তারপর নীল হয়ে যেতেছিল। ওই টাইমে তো আমি মনে করেন ডাইরেক্ট দাঁতটা সাপটা ওই ছোট এতটুক সাইজ ওই সাপটা। আচ্ছা, এই গরুপুর থেকে যখন অ্যান্টিবায়োটিক দিয়েছে এরপর তোমার হাত পাও সাদা এবং নীল হয়ে যেতেছিল, তুমি হয়তো দেখো নি, আমরা দেখছি। ওখান থেকে তো আপনার পুরাই মানে আমি তো দুনিয়া উল্টায় যাইতেছিল। আচ্ছা, তুমি সাপের কেমন খাওয়া সবচেয়ে সুস্থ হওয়ার মধ্যে কোন জিনিসটা ভূমিকাটা বেশি? ধান দেওয়াটার উপকার পেয়েছো নাকি? আসলে তিনটাই পেয়েছি, কোনটা সবকিছু মিলে এর বাইরে যদি চিকিৎসা কেউ নেয় তাহলে নির্ঘাত কি মারা যাবে, এটা কোন নির্ঘাত মারা যাবে। ভুল চিকিৎসা নাকি বিষধর সাপে কামড় দিলে নাকি? আচ্ছা, ধন্যবাদ দর্শক। হোসাইনের এই অবস্থায় থেকেও হোসাইনের কাছ থেকে গুরুত্বপূর্ণ যারা সাপের কামড় খাবেন তাদের জন্য একটা মেসেজ আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করেছি। আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই বার্তাটুকু শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। আশা করি সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং নিজে সাপ থেকে বাঁচার উপায় ভালোভাবে জানবেন। তো দর্শক, ভিডিওটি যারা এতক্ষণ দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।